হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার দিন আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তা ঘুম থেকে বিকেলবেলা একটু শুয়েছিলাম, শুয়ে উঠে সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে একটুখানি সন্ধ্যেবেলা দুধ কর্নফ্লেক্স দিই, তা ওকে সেটা রেডি করে দিয়েছি। আর আমি এদিকে 1 কাপ চা নিয়ে বসেছি। এই একটা বিস্কুট নিয়েছি খাবো বলে। বিস্কুটগুলো না খুব মিষ্টি, বেশি খাওয়া যায় না। একটা বিস্কুট খেলেই আর খেতে ইচ্ছা করে না। আর এই জন্য না বিস্কুটগুলো মিষ্টি বলে না চায়েও চিনি দিচ্ছি না, চিনি ছাড়া খাচ্ছি। যাই হোক, এখানে বসে পড়েছি। ও আর আমি একটু চা খাবো আর খেতে খেতে একটু টিভি দেখি। এই চারটুকু খাওয়ার সময় এমনিতে খুব একটা টিভি দেখার নেশা আমার নেই, খুব কমই আমি টিভি দেখি। হ্যাঁ, মুভি টুভি হলে একটু দেখি, ভালো লাগে মুভি। যাই হোক, সন্ধেবেলা তারপরে চাটা খেয়ে এদিকে মেয়েকে পড়তে বসিয়ে ওকে ওর পড়াটা গুছিয়ে দিয়ে, যে এটা পড়া আছে তুই করবি এখন বসে, লেখা রেডি করে দিয়ে খাতার মধ্যে কাজ দিয়ে এদিকে আমি উঠে পড়লাম যে তুই লিখতে থাক, নিজের পড়াটা কর। আমি ততক্ষণে কিছু জামা কাপড় না বেরিয়েছে, সেইগুলো না কিছুই গোছানো হয়নি, আলমারিতে তুলতে হবে, ঘরটা একটু গোছাতে হবে। আর সকালের দিকে গরম থাকে বলে না বেশি কাজ করা যায় না। তা ভাবলাম ও যখন লিখছে লিখুক, আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা গুছিয়ে ফেলি, আমার 2 কাজে 1 কাজ হয়েও যাবে। চলো তাই এই ঘরটা গোছাচ্ছি, গুছিয়ে নিই। জামা কাপড়গুলো অনেক কিছু বেরিয়ে গেছিলো পয়লা বৈশাখ থেকে, টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে। এখন যদি গুছিয়ে না রাখি না, পরে দরকারের সময় কিছু খুঁজে পাবো না। আর সবগুলোই আলমারিতে ঢোকার জিনিস, কিছুই বাইরে থাকার জিনিস না। আর এত জিনিস বাইরে এসে গেলে না চারিদিক ভরে যায় জামা কাপড়ে। তা যাই হোক, এদিকে মেয়ে পড়তে বসেছে। আর দেখো ওকে ন্যাড়া করে কেমন লাগছে তোমরা একটু বলো তো। যাই হোক, এদিকে পয়লা বৈশাখের সময় আমি 2টো নতুন চাদর পেতেছিলাম বিছানার মধ্যে। সেই চাদরগুলো কি আজকে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর ওদিকে শাড়ি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো আমার আলমারিতে ঢোকাতে হবে সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি, এখন আলমারিতে ঢুকিয়ে নেবো। আজকে আমি একটু ঠিক করেছি কয়েকটা কাজ করব। তাই এইদিকে চশমাটা বাইরে ছিল বলে ভাবলাম এটাও ঢুকিয়ে রাখি, কখন মানে চাপ লেগে ভেঙে ঠেঙে যাবে, ভয় লাগে। আর চশমা ছাড়া তো একদমই চলা যায় না, আমার পক্ষে তো একদমই সম্ভব না চশমা ছাড়া চলা। আর এদিকে জামা কাপড়গুলো সেট করে নিয়ে এসেছি, এই চাদরগুলো আর জামা কাপড়গুলো এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। আর ওদিকে ও পড়তে বসেছে ঠিকই, কিন্তু ও না, আমি যদি একটুখানি এদিক থেকে ওদিক হই না, ও তখন বদমাশি করে, পড়ে না ঠিক করে। যাই হোক, ও আমার তো কিছু করার নেই, আমাকে থেকে আমার কাজগুলো সঙ্গে সঙ্গে করতে হবে। তা ওই জন্য উঠে পড়েছি, উঠে নিজের কাজগুলো করছি। আবার তোমাদের দাদা আসার সময় আবার আমার একটা রান্নার ব্যাপার আছে, ও আসলে আমি রান্না করতে চলে যাব, ততক্ষণ ওকে পড়াই। তা যাই হোক, ওর এই পড়ার যে এটা রয়েছে না আলমারিটা, যেটার মধ্যে ও বইগুলো গুছিয়ে রাখি, আলমারির উপরটা অনেকটা ময়লা হয়েছিল। তা ভাবলাম এইগুলো নামিয়ে একটু পরিষ্কার করে দিন, এখন একটু সুযোগ আছে। তা ওগুলো সব নামিয়ে সব কিছু পুছে টুছে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ওইদিকে ড্রেসিং টেবিলও পরিষ্কার করে নিয়েছি, সবই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, ব্রাশ করা থেকে শুরু করলাম। ব্রাশ করে সোজা রান্নার দিকে চলে গেছি, কারণ তোমার দাদা অফিসে যাবে আর এখন একটুও সময় নেই এদিক থেকে ওদিক করা, তাই ব্রাশ করা থেকেই আমাকে রান্নাটা গুছিয়ে ফেলতে হবে। আর এমনিতে তো রাত্রিবেলা কিছুটা করে রাখি, আর ও এখন কি খেয়ে যাবে সেটা টাটকা করে দেবো, সেটার জন্য এসছি। আর ও তো রুটি খায় আর রুটি নিয়ে যায়, আমার খুব একটা অসুবিধা হয় না। তা যাই হোক, এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, ভাবলাম সকালবেলা ওকে ভেন্ডি ভাজা আর রুটি করে দেবো, তার সাথে তো চা থাকেই। আর ওকে ডিমের ঝোল দিয়ে দিয়েছি, আর রুটি, মানে ও অফিসে খাবে ডিমের ঝোল, রুটি, শসা, মুড়ি এগুলো আমি দিয়ে দিই। তা ওগুলো তো ওকে প্যাক করিয়ে দিয়েছি। আর ভেন্ডিগুলো কেটে ব্রাশ করতে করতে ভাবছি রেডি করে নিই, কারণ সকালবেলা উঠে এক মুহূর্ত সময় যে আমি এদিক থেকে ওদিক নষ্ট করবো তার কোনো উপায় নেই। যাই হোক, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। সকালবেলা উঠে মোটামুটি ঘরের কাজ তো করেছি, মানে টিফিন করলাম, ব্রেকফাস্ট, তোমার দাদা কাজে চলে গেল। এখন হচ্ছে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করব। বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম, কারণ এই সময়টা একটু সুযোগ পাই, ফাঁকা থাকি। তোমার দাদা বেরিয়ে গেলে একটুখানি করি, ওই সময়টা সুযোগ যেন আমার কাছে, তা ওটাই করছিলাম। আর এখন যাব ঘর ফর গোছাবো।
আর কালকে তো মোটামুটি অনেকটাই শেয়ার করেছি, আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা ক্লিপ নিয়েছি, কারণ কোনোদিনই ব্রাশ করা থেকে আমি ভিডিও ক্লিপ নিই না, আজকে নিয়েছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আর কি, এই যে বসে রয়েছি, বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চা টা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে মেয়ে শুয়ে রয়েছে, এখন ঘুম থেকে উঠলে একটু ব্রেকফাস্ট করবো, ও খাবে, আমিও খাবো। আর চলো টপাটপ। সকালের এই পর্যন্ত সময়টা তো খুবই ভালো লাগে, বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগে, জানলার পাশে বসে থাকতে ভালো লাগে, কিন্তু এরপরেই যে গরমটা পড়ে, ও মারাত্মক একটা গরম পড়ে, সেই গরমটা আর সহ্য করতে পারি না। তোমরা কোথায় কে কেমন আছো অবশ্যই জানিও, তোমাদের কোথায় কেমন গরম পড়েছে। আর খালি জল খাচ্ছি, জল খেয়ে খেয়ে থাকছি। বাইরের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। বসে থাকলে সব কিছুই ভালো লাগে, কাজে গেলেই তখনই সব কষ্ট হয়। কাজে যাবো যখন তখনই কষ্ট, গরম লাগছে। বসে থাকলে তো আর গরম লাগে না পাখার তলায়। তা চলো, এই পর্যন্ত বসে তো নিয়েছি, এখন আর বসে নেওয়ার সময় নেই, এখন কাজ করতেই হবে তাড়াহুড়ো করে। একটু ভাবছি ভাত বসিয়ে দেবো এখন। চলো। হে এভরিওয়ান, দেখো এখন দুপুর বাজে হচ্ছে গিয়ে প্রায় 4:30 বাজতে চলে। আমি ভিডিও এডিটিং করছিলাম শুয়ে শুয়ে, তা মেয়ে তো ওখানে ঘুমিয়ে পড়েছে, আর ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি আমার যেটুকু ভিডিও আছে তাতে এন্ড হচ্ছে না, আর এন্ডিংই নেই, কী করে এন্ড করব। যাই হোক, তা ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ভিডিওটা এন্ড করে নিই কথা বলে। আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমানোর সময় আমার একটু টাইম থাকে যে ভিডিওটা এডিটিং করার। তা আজকে জানি খুব একটা ভিডিও আমি দিতে পারিনি, খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই ছোট্ট হয়ে গেছে ভিডিওটা। আর তার মধ্যেই তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।